হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম রান্নাঘরে। তো ছোট্ট 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 রান্না। তো চলুন কি রান্না করা যায় সব কিছু দেখাবো এই ভিডিওতে। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন কি রান্না করব এখন। তো এখন রান্না করব ওলকপি দিয়ে আর পুঁটি মাছ দিয়ে। আপুরা, পুঁটি মাছের ওলকপি কেউ খেয়েছেন আমার মতো? আসলে না, আমি আজকে পুঁটি মাছ রান্না করব। তো ভাজি করতে চেয়েছিলাম, আসলে কি জানেন, বড় মাছ খেয়ে আর পারছি না, তাই ভালো লাগছিল না। তো আজকে পুঁটি মাছ বের করলাম। তো আকাশবাবু আর পুঁটি মাছ খাবে না, তাই আমি আমার মতো করে পুঁটি মাছ দিলাম। আর আকাশবাবু এর তরকারি তো এমনি খাবে না, তো আমি ভাবছিলাম অন্য তরকারি আছে সেটা দিয়েও খাবে আর আমি একা একা খাবো। যেহেতু অল্প পুঁটি মাছ দিয়ে আর অল্প পুঁটি মাছ ভেজে দিয়েছি, কারণ বড় মাছ খেতে আর ইচ্ছা করছে না। প্রতিদিন মাছ নিয়ে আসে তো, আর প্রতিদিন এই বড় মাছ রান্না ঝোল খেতে খেতে আসলে এখন আর ভালো লাগছে না। তো ভাবলাম আজকে ছোটো মাছই রান্না করব। ছোটো মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে, আর তাছাড়া চোখের দিক থেকেও কিন্তু অনেক সুবিধা ছোটো মাছের। তো আমি ওলকপিটা ভীষণ পছন্দ করি, বরাবরই সব কপি আমার প্রিয় তরকারি। শীতের সবজি তো আসলে অনেক মজা। আর শীতকালীন কিন্তু শীতে একটু গোসল করতে খারাপ লাগলেও কিন্তু খেতে শুতে কিন্তু খুব মজা। আসলে কি জানেন, শীতকালটা পছন্দ না করলেও শীতের তরকারি কিন্তু অনেক পছন্দের। শীতকাল কেন পছন্দ হবে না? অবশ্যই হবে, কারণ শীতকালে ভালো ভালো পোশাক পরা যায়, বেড়ানো যায়, ভালোভাবে ঘুমানো যায়, খাওয়া যায়। শীতকাল কিন্তু আসলে একটা মজার একটা সিজন। তো এই সিজনে সবাই পিঠা সব কিছুই মজা লাগে। আসলে কি বলবো, দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করছি, সবই রান্না আমার শেষ। এই তো বড় মাছও রান্না করব পাশাপাশি। আসলে বড় মাছটা কিন্তু আজকের রান্না না, তো অন্য দিনে ছিল, সেটা আমি অ্যাড করলাম। আসলে কি বলবো, প্রতিদিন আমাদের মাছ রান্না হয় দুই বাড়িতে। তো রান্না বলতে সব প্রতিদিনই, আর কি কোনো দিন মাছ ছাড়া আমাদের এমনি ভাত খাওয়া হয় না। কেউ খেতে চায় না, যদি কোনো দিন নিরামিষ থাকে কেউ খেতে আসবে না, প্রত্যেকেই মাছ পছন্দ। তো মাছ না হলে ডিম থাকবেই, আর ডিম না থাকলে মাংস তো থাকবেই। আমি দেখছি অন্য অন্য জায়গায় যা একটু নিরামিষ খায়, কিন্তু আমাদের এই বাচ্চারা যে কী অভ্যাস হয়েছে, এখন একটু খেতে চায় না। তো এই মাছটা আমি আজকে রান্না করিনি, তো অন্য দিন রান্না করা ছিল তাই অ্যাড করলাম। আসলে কি জানেন, আজকে আমি মাছই রান্না করিনি, ছোট ছোট মাছ রান্না করছি, আর সাথে ডিম আছে। আসলে কি বলবো, আকাশবাবু ছোটো মাছ খাবে না, যেহেতু আমি আবার অন্য তরকারিও ব্যবস্থা করছি। সে না খেলে আমি আর কি করে খাবো বলেন? আর সে একবেলা ভাত খেলে বাইরে খায় আর দুই বেলা, তো তার সাথে আমার আর আসলে পারার কায়দা নেই। আকাশবাবু ভীষণ দুষ্ট, ভীষণ জ্বালায় আমার, আর কি বলবো। তার জন্য দেখেন আমি আলাদা তরকারি রান্না করছি। সে যেহেতু ছোটো মাছ খাবে না, তো এটা খাবে। ছোটো মাছ খাবে, কিন্তু তার মাথা যদি পড়ে ছোটো মাছেরতে খাবে না। আর যদি একটু মচমচে করে ভাজি করা যায় তো গরম গরম যদি খায়, তাইলে নাইলে না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, অনেক কথা বললাম। তো আবার দেখা হবে সবাই, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।